রসুলের যুগে ঈমান এনেছেন, তারাও আবার সবাই সাহাবী ছিলেন এমনটা না। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো ঈমান আনয়নের পর তিনি নবীজিকে দেখবেন অথবা নবীজি তাকে দেখবেন। দেখাদেখি হওয়া লাগবে, যে কোনো এক পক্ষ থেকে হলেও হওয়া লাগবে। এক মুহূর্তের জন্য যদি ঈমান আনয়নের পর নবীজিকে দেখে থাকেন সাহাবী, অথবা তিনি দেখতে পারেন নাই, অন্ধ মানুষ, অন্ধ সাহাবী ছিল না, নিজে দেখতে পারেন নাই কিন্তু নবীজি তাকে দেখেছেন, তাহলে তিনিও সাহাবী। নবীর যুগে ঈমান এনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীজির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি, তাহলে আর সাহাবী হতে পারবেন না, তাবিঈ। এমন একজন বিখ্যাত তাবিঈর নাম বলি, হযরত উওয়াইস আল করনী রহমাতুল্লাহি আলাইহি। ওয়াইস আল করনীর নাম শুনেছেন না? আমাদের দেশের মানুষ বলে ওয়াস করণী না কি জানি বলে, কি অস্করণী বলে। আচ্ছা, এটা আরবি শব্দ। উওয়াইস নামের মূল উচ্চারণ হচ্ছে উওয়াইস। আর কর্ন, উনি যে এলাকায় থাকতেন সেই এলাকার নাম, সেখান থেকে করনি, ওয়াইস আল করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ হয়েছে, সাক্ষাৎ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অনুমতি চেয়েছেন যে আমি তো ইয়ামান থাকি, ইয়ামানের বাসিন্দা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী, আসতে আগ্রহী মদিনায়। আমার মা অসুস্থ, মায়ের খেদমতের জন্য আমার সবসময় পাশে থাকতে হয়। এখন আমি যদি আপনার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মদিনায় আসি, তাহলে আমার মায়ের খেদমত করার কেউ নেই, মায়ের কষ্ট হবে। আর যদি মায়ের খেদমতে থাকি, তাহলে আপনার সাক্ষাৎ লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হব। যেহেতু দ্বীন এবং শরীয়ত নিজের জজবাকে পূরণ করার নাম না, মনের আবেগ থেকে কোনো কিছু একটা করে ফেললাম, বাস দিন হয়ে গেল, এরকম না। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনটা চান সেটা বোঝা, সেই মোতাবেক চলা, এটা হচ্ছে দিন। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি, আপনি যেটা বলবেন, বা পরামর্শ চাচ্ছি, আপনি যেটা বলবেন সেটা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসার দরকার নেই, মায়ের খেদমত করো। তাহলে এখানে ওনার মানে দুটা বিষয়, যে কোনো একটাকে বরণ করতে হবে। যদি মায়ের খেদমতে থাকে, তাহলে সাহাবী হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত। আর যদি সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করতে চায়, তাহলে মায়ের খেদমত থেকে বঞ্চিত। যে কোনো একটাকে বরণ করতে হবে। তো বরণটা উনি মন মতো না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে করেছেন। নবীজি কোনটাকে প্রাধান্য দিয়েছেন? মায়ের খেদমত করো। কোনটাকে প্রাধান্য দিয়েছেন? মায়ের খেদমত করো। এরপরে উনি এর বিনিময়ে পেয়েছেনটা কি? পেয়েছেন হলো যে তাবিঈদের ভেতরে তিনি সর্বশ্রেষ্ঠ তাবিঈ। ওনার মর্যাদা, আল্লাহর কাছে উনি কতটা প্রিয় হয়েছেন, আল্লাহর কাছে উনি কতটা মাকবুল হয়েছেন, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আমান থেকে একজন লোক আসবে, শরীরের গঠন বা বিবরণ এরকম এরকম, যদি আসে, সাক্ষাৎ হয়, তার কাছে দোয়া চেয়ে নিও। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ওনার চাইতে খাটো বোঝাতে চান নাই, বরং ওনার মর্যাদাটা প্রকাশ করার উদ্দেশ্য কার? উওয়াইস আল কারনীর। ওয়াইস আল কারনী। ওমর ফারুক রাদিয়াল্লাহু মর্যাদা তো অনেক বেশি, কারণ নবীজি বলছেন আমার পরে কেউ যদি কে হয়, নবী হয়, নবী হওয়ার, নবী তো হবে না, নবী হওয়ার যোগ্য যদি কেউ থাকে, তাহলে কে ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিল। ১০ জন জান্নাতি সাহাবীদের যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বসাতেই জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন ১০ জনের ব্যাপারে, তাদের মধ্যে একজনকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। অনেক ফজিলতের কথা আছে ওনার, অনেক মর্যাদার কথা কিতাবে আসছে। এখন এই উওয়াইস আল কারনী যে এত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন, উনি দোয়া করলে দোয়া কবুল হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার কাছে দোয়া চাওয়ার জন্য। কোন আমলের কারণে উনি এতটা অগ্রসর হয়েছেন, আল্লাহর এতটা প্রিয় হয়েছেন, ঘনিষ্ঠ হয়েছেন, একটা প্রশ্ন থেকে যায় না? আমাদের দেশে কিছু বানোয়াট কথা, কিসসা, গল্প, কাহিনী প্রচলিত আছে, আছে না নাই? কয় যে তিনি রসুলের এত বড় আশেক ছিলেন যে তিনি যখন শুনছেন ইয়ামানে থেকে নবীজির
উহুদের যুদ্ধে দন্দান মোবারক দাঁত শহীদ হয়ে গিয়েছে, তখন তিনি চিন্তা করছেন নবীজির দাঁত শহীদ হয়ে গিয়েছে, আমার দাঁত কেন থাকবে, একটা ভেঙে ফেলেছেন। পরক্ষণে চিন্তা করেছেন নবীজির কোনটা ভেঙেছে জানা নেই, হতে পারে আমি যেটা ভেঙেছি আর পাশেরটা, তো ওটাও ভেঙে ফেলেছে। এরপরে চিন্তা করছেন যে এটাও তো না হয় পাশেরটা হতে পারে, এরপর একটাও ভেঙে ফেলেছেন, এইভাবে করে সব ভেঙে ফেলেছেন। আবার এটাও বলা হয় পরবর্তীতে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনি এটা বলেছিলেন যে আলী তুমি নাকি রসুলের জামাতা, রসুলের জামাতা হয়ে তোমার মুখে সবগুলো দাঁত কেমনে শোভা পাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত এই কিসসা কাহিনী সমাজে প্রচলিত আছে না নাই? কথা বলেন না, আছে। এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। কারণ এই ধরনের জজবা পূরণ করা ইসলাম কি করে না, অনুমোদন করে না। যদি এই জজবা পূরণের নাম দিন হইতো, তাহলে প্রথমে এই দাঁত ভাঙ্গার কাজকে করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করতেন, ঠিক না? প্রথমে করতেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু করতেন, সবাই করতেন। এরকম বেহুদা জজবা পূরণের নাম কি না ইসলাম, আবেগ পূরণ করা। বরং ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহু তাআলা, ওনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোন আমলের কারণে, সেটা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? যে ওয়াইস আল কারনী সে হলো তার মায়ের অনুগত এবং খেদমত গুজার সন্তান। এই একটা বৈশিষ্ট্য নবীজি হাদিসে উল্লেখ করেছেন, বিশেষ বৈশিষ্ট্য। অন্যগুলো তো আছেই। মায়ের খেদমত হয়তো অনেক সন্তানে করে, উনি মায়ের খেদমত করতে গিয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করেছেন। মায়ের খেদমত করতে গিয়ে ওনার নিজের আবেগকে, নিজের জজবাকে কুরবানি করেছেন না? সাহাবী হওয়ার সুযোগ, সাহাবী হওয়ার যে সুযোগটা আছে, এখানে কতটা আবেগ কাজ করে, সেটাকে বিসর্জন দিয়েছেন কার খেদমত করার জন্য? মায়ের। তো এই জন্য মা বাবার খেদমতের দ্বারা যা হয়, এটা অন্য কিছুর দ্বারা হয় না।